ইতিহাসে এমন কিছু ঘটনা ঘটে যা সভ্যতার গতিপথকে চিরদিনের জন্য পাল্টে দেয়। প্রথম বিশ্বযুদ্ধ ছিল ঠিক তেমনই এক ঘটনা, এক ভয়াবহ রক্তক্ষয়ী সংঘাত যার ধ্বংসলীলা পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল, আর যার ক্ষত আজও পুরোপুরি শুকায়নি। আজকের এই আলোচনায় আমরা ঠিক এই জটিল প্রশ্নটিরই উত্তর খোঁজার চেষ্টা করব। চলুন দেখি কিভাবে ছোট্ট একটা স্ফুলিঙ্গ থেকে এমন এক দাবানলের জন্ম হল যা পুরো ইউরোপকে ছাড়খাড় করে দিয়ে বিশ্বের মানচিত্রটাই নতুন করে এঁকে দিল। আমাদের গল্পের শুরুটা হচ্ছে ইউরোপের দক্ষিণ পূর্বের বলকান অঞ্চলে। যুদ্ধের অনেক আগে থেকেই এই এলাকাটা ছিল ভীষণ উত্তপ্ত। অনেকেই তখন এটাকে বলতো ইউরোপের বারুদখানা, মানে বিস্ফোরণ শুধু সময়ের অপেক্ষা ছিল। আর ঠিক সেই বারুদখানাতেই আগুনটা লাগে ১৯১৪ সালের ২৮শে জুন। গ্যাভরিলো প্রিন্সিপ নামে এক সার্বিয়ান জাতীয়তাবাদী অস্ট্রিয়া হাঙ্গেরির সিংহাসনের উত্তরাধিকারী আর্চডিউক ফ্রান্স ফার্ডিন্যান্ড আর তার স্ত্রীকে গুলি করে হত্যা করে। প্রিন্সিপের উদ্দেশ্য ছিল বসনিয়াকে মুক্ত করা, কিন্তু এই একটা হত্যাকাণ্ড যে কী ভয়ঙ্কর ঘটনার জন্ম দিতে চলেছে তা হয়তো তিনি নিজেও কল্পনা করতে পারেননি। অস্ট্রিয়া হাঙ্গেরি কিন্তু এই হত্যাকাণ্ডকে দেখল একটা বিরাট সুযোগ হিসেবে। তারা সরাসরি সার্বিয়ান সরকারকে দায়ী করল আর মনে মনে ঠিক করল এই সুযোগে সার্বিয়ার জাতীয়তাবাদী আন্দোলনকে একেবারে গুড়িয়ে দিতে হবে। এখান থেকেই পতনের শুরু। তো একটা আঞ্চলিক সমস্যা কিভাবে একটা বিশ্বযুদ্ধে পরিণত হল? এর উত্তরটা আসলে লুকিয়ে আছে তখনকার ইউরোপের দেশগুলোর মধ্যে থাকা বেশ জটিল কিছু চুক্তির জালে। অনেকটা ডমিনোর মতো, একটা পড়া শুরু হতেই বাকিগুলো একে একে পড়তে শুরু করে। এখানেই পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে যায়। অস্ট্রিয়া হাঙ্গেরি সার্বিয়ার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার আগে তাদের সবচেয়ে বড় মিত্র জার্মানির সমর্থন চাইল, আর জার্মানির কাইজার যা করলেন তা পরিস্থিতিকে একেবারে খাদের কিনারায় নিয়ে গেল। তিনি অস্ট্রিয়া হাঙ্গেরিকে একটা কার্ট ব্লাঞ্চ বা ফাঁকা চেক দিলেন, মানে অস্ট্রিয়া হাঙ্গেরি যা খুশি করুক, জার্মানি সব সময় তাদের পাশে থাকবে। এই একটা প্রতিশ্রুতি অস্ট্রিয়া হাঙ্গেরিকে চূড়ান্ত আগ্রাসী হতে সাহস যোগায়। আর এর ফলে পুরো ইউরোপ মহাদেশটা বলতে পারেন দুটো শিবিরে ভাগ হয়ে গেল। একদিকে জার্মানি আর অস্ট্রিয়া হাঙ্গেরিকে নিয়ে তৈরি হল কেন্দ্রীয় শক্তি বা সেন্ট্রাল পাওয়ার্স, আর অন্যদিকে গ্রেট ব্রিটেন, ফ্রান্স আর রাশিয়াকে নিয়ে তৈরি হল মিত্র শক্তি বা অ্যালাইড পাওয়ার্স। বিশ্বযুদ্ধের মঞ্চ কিন্তু একদম প্রস্তুত। এরপর যা ঘটল তা অবিশ্বাস্য দ্রুত। প্রথমে অস্ট্রিয়া হাঙ্গেরি সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। সাথে সাথে সার্বিয়ার মিত্র রাশিয়া তার বিশাল সেনাবাহিনী জড়ো করা শুরু করল। জার্মানি এটাকে নিজেদের জন্য হুমকি হিসেবে দেখল, আর সাথে সাথেই তাদের কুখ্যাত স্লিফেন প্ল্যান চালু করে দিল, মানে নিরপেক্ষ বেলজিয়ামের ভেতর দিয়ে ফ্রান্স আক্রমণ। আর যেই না বেলজিয়াম আক্রান্ত হল, গ্রেট ব্রিটেনও আর চুপ করে থাকতে পারল না। এভাবেই মাত্র এক সপ্তাহের মধ্যে পুরো ইউরোপ মহাদেশটা যেন আগুনের গোলায় পরিণত হল। জার্মানির স্বপ্ন ছিল একটা ঝটিকা যুদ্ধের, খুব তাড়াতাড়ি ফ্রান্সকে হারিয়ে দেওয়ার। কিন্তু সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। যুদ্ধটা একটা ভয়ঙ্কর নতুন রূপ নিল, যা আজ ট্রেঞ্চ ওয়ারফেয়ার বা পরিখা যুদ্ধ নামে পরিচিত। পশ্চিম রণাঙ্গন হয়ে উঠল মৃত্যু আর ধ্বংসের এক নরককুণ্ড। প্যারিসের একদম কাছে মার্নের প্রথম যুদ্ধে ফরাসি আর ব্রিটিশ বাহিনী মিলে জার্মানদের থামিয়ে দিল। এরপর যুদ্ধটা যেন এক জায়গায় এসে থমকে গেল। কোনো পক্ষই আর এগোতে পারছিল না। তাই দুই পক্ষই নিজেদের বাঁচাতে মাটির নিচে শত শত মাইল লম্বা পরিখা বা ট্রেঞ্চ খুলল, আর শুরু হল এক ভয়াবহ দীর্ঘস্থায়ী অচলাবস্থা। এই যুদ্ধের ভয়াবহতা আসলে কল্পনা করাও কঠিন। শুধু একটা উদাহরণ দিই, ভার্দুনের যুদ্ধ। এখানে দুই পক্ষের সম্মিলিত হতাহতের সংখ্যা ছিল প্রায় ১০ লক্ষ। ১০ লক্ষ মানুষ, ভাবা যায়? মাত্র ১ ইঞ্চি জমির জন্য হাজার হাজার জীবন শেষ হয়ে যাচ্ছিল। এই সংখ্যাগুলোর পেছনে যে কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ মানবিক বিপর্যয় লুকিয়েছিল তা ফুটে উঠেছে লেফট কর্নেল জন ম্যাক্রের এই বিখ্যাত কবিতায়। ফ্ল্যান্ডার্সের রণক্ষেত্রে নিহত সৈন্যদের সমাধির ওপর ফুটে থাকা লাল পপি ফুলগুলো যেন তাদের আত্মত্যাগের নীরব সাক্ষী। এই পপি ফুল আজও সেই ভয়াবহ যুদ্ধের প্রতীক হয়ে আছে। প্রথম বিশ্বযুদ্ধকে কিন্তু প্রথম আধুনিক যুদ্ধও বলা হয়, কারণ এখানেই প্রথমবারের মতো মেশিন গান, ট্যাঙ্ক, যুদ্ধবিমান আর মাস্টার্ড গ্যাসের মতো মারাত্মক রাসায়নিক অস্ত্র ব্যাপক হারে ব্যবহার হয়েছিল।
এই নতুন প্রযুক্তিগুলো যুদ্ধের ধরন আর ধ্বংসের মাত্রা দুটোই চিরদিনের জন্য পাল্টে দিয়েছিল। বছরের পর বছর ধরে চলা এই অচলাবস্থার পর যুদ্ধের হাওয়া কিন্তু বদলাতে শুরু করে। কিছু বড় শক্তি যুদ্ধ থেকে সরে দাঁড়ায়, আবার অন্যদিকে নতুন শক্তির আগমন ঘটে, আর এটাই যুদ্ধের চূড়ান্ত ফলাফল নির্ধারণ করে দেয়। পূর্ব রণাঙ্গনে রাশিয়ার বিশাল সেনাবাহিনী জার্মানদের কাছে একের পর এক যুদ্ধে হারছিল। এই লাগাতার পরাজয় আর দেশের ভেতরের অর্থনৈতিক সংকট রাশিয়ার সাধারণ মানুষের মধ্যে চরম অসন্তোষের জন্ম দেয়। আর সেই অসন্তোষেরই ফল হল ১৯১৭ সালের রুশ বিপ্লব। লেনিনের নেতৃত্বে বলশেভিকরা রাশিয়ার ক্ষমতা দখল করল, আর সাথে সাথেই যুদ্ধ থেকে সরে দাঁড়াল। এটা জার্মানির জন্য ছিল একটা বিরাট স্বস্তির খবর, কারণ এখন তারা তাদের পূর্বাঞ্চলের সমস্ত সৈন্যকে পশ্চিম রণাঙ্গনে নিয়ে আসতে পারবে। কিন্তু জার্মানির এই স্বস্তি খুব বেশি দিন টিকল না, কারণ জার্মানির সাবমেরিন বা ইউ-বোটগুলো আটলান্টিক মহাসাগরে নির্বিচারে জাহাজ ডোবাচ্ছিল। ১৯১৫ সালে যাত্রীবাহী জাহাজ লিউসিটানিয়া ডোবানোর ঘটনায় যখন অনেক আমেরিকান নাগরিক মারা যায়, তখন আমেরিকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এরপর আরও কয়েকটি মার্কিন জাহাজ ডোবানোর পর আমেরিকাও ১৯১৭ সালে মিত্রশক্তির পক্ষে যুদ্ধে যোগ দেয়। আমেরিকান সৈন্যদের আগমন যুদ্ধের মোড়টাকে একেবারে ঘুরিয়ে দিল। ১৯১৮ সালে মার্নের দ্বিতীয় যুদ্ধে হাজার হাজার তরতাজা আমেরিকান সৈন্য মিত্রশক্তিকে এমন এক শক্তি দিল যা জার্মানির চূড়ান্ত পরাজয়ের পথ তৈরি করে দিল। যুদ্ধ তো শেষ হলো, কিন্তু যে শান্তি চুক্তিটা হলো সেটা কি আদৌ শান্তি আনতে পেরেছিল, নাকি ভবিষ্যতের জন্য আরও বড় সংঘাতের বীজ বুনে দিয়েছিল? অবশেষে ১৯১৮ সালের ১১ই নভেম্বর জার্মানি যুদ্ধবিরতি চুক্তিতে সই করতে বাধ্য হল। ৪ বছরের ভয়াবহ রক্তপাতের অবসান ঘটল। কিন্তু প্রশ্নটা ছিল, এরপর কি হবে? এই ৪ বছরের যুদ্ধের মূল্যটা ছিল সত্যি বলতে অকল্পনীয়। ৯০ লক্ষের বেশি সৈন্য নিহত, ২ কোটিরও বেশি আহত, প্রায় ১ কোটি সাধারণ মানুষ মারা গেল, আর ৪টি বিশাল সাম্রাজ্য জার্মান, অস্ট্রো-হাঙ্গেরিয়ান, রাশিয়ান আর অটোমান ইতিহাসের পাতা থেকে মুছে গেল। এই বিশাল ধ্বংসযজ্ঞের পর বিজয়ী শক্তিরা প্যারিসে একত্রিত হল, আর তারা জার্মানির ওপর চাপিয়ে দিল ভার্সাই চুক্তি। এই চুক্তিতে যুদ্ধের সমস্ত দায় একা জার্মানির ওপর চাপানো হলো, আর তাদের ওপর বিপুল পরিমাণ ক্ষতিপূরণের বোঝাও চাপিয়ে দেওয়া হলো। জার্মানদের কাছে এটা ছিল একটা চরম অপমান। তারা ভেবেছিল এটা একটা ন্যায্য শান্তি চুক্তি হবে, কিন্তু বাস্তবে যা হলো তা ছিল অত্যন্ত কঠোর এবং অপমানজনক। এই চুক্তি জার্মানদের মনে গভীর ক্ষোভ আর প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিল, যা পরের ২ দশক ধরে শুধু বেড়েই চলেছিল। এই যুদ্ধকে বলা হয়েছিল সকল যুদ্ধের অবসান ঘটানোর যুদ্ধ। কিন্তু আসলেই কি তাই হয়েছিল, নাকি এই তথাকথিত শান্তি চুক্তিটাই পরের আরও ভয়ঙ্কর একটা বিশ্বযুদ্ধের মঞ্চ তৈরি করে দিয়ে গেল? এই প্রশ্নটি আমাদের ভাবনার জন্য রেখে গেলাম।